ওসমান হাদির বিষয়ে বা ভারত যে আমাদেরকে সহমর্মিতা দেখিয়েছে বা ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, এমনটি আমরা যদিও দেখতে পারছি না, কিন্তু আমরা যা কিছু করছি সেটাকে আমরা ঠিকঠাক করছি কিনা, যারা আমাদের দেশে বুদ্ধিজীবী আছেন তারা আপনারা আসলে কি মনে করেন? আজকে যে ভারতীয় ভিসা সেন্টারে যে অবরোধ করা হলো বা যে মিছিল ডাকা হলো, সেটাতে ভারত কি করলো, যে তাদের যে ভিসা সেন্টার সেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল। এতে করে আমাদের কি কি ক্ষতি হলো? আমরা যারা হচ্ছে ভিসার জন্য আবেদন করেছিলাম বা যারা হচ্ছে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল, এই যারা ব্যবসা করছিল, এদের যে একটা বড় লস হয়ে গেল। কবে হচ্ছে তারা ভিসা সেন্টার খুলবে, কবে ভিসা পাওয়া যাবে, এই যে বাণিজ্যিকভাবে আমরা ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছি। এবং হচ্ছে দেখেন, আন্তর্জাতিকভাবে আমাদের যে ভাবমূর্তি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এছাড়াও আমাদের দেশের যে সাধারণ জনগণ, তারা কিন্তু বিপদে পড়ছে। চারিদিক থেকে আমরা যদি আটকায় দিই, যে ধরেন ভারতের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ, সমস্ত সম্পর্ক একদম বিচ্ছিন্ন করে ফেলি, এতে করে আমাদের দেশের সাধারণ নাগরিক কিন্তু না খেয়ে মরবে। আমাদের দেশ থেকে যেমন চাল, পেঁয়াজ, তারপরে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক, আমি অত ভালো জানি না, বাণিজ্যিক যে আমাদের লেনদেন হয় সেটাতে যে ব্যাঘাত ঘটতেছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো সাধারণ জনগণ একেবারে আইন নিজের হাতে তুলে না নিয়ে, এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আরেকজন রাষ্ট্রের সাথে যোগাযোগ করা, এই জিনিসটার দিকে ফোকাস করা, কিভাবে হাদির যে আসামি তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, কিভাবে শেখ হাসিনার এগেনস্টে যে মামলা হয়েছে সেটা নিয়ে কথা বলা যায়, সেগুলো হচ্ছে রাষ্ট্রের বা আইন সংশ্লিষ্ট বাহিনী যারা আছে তারা যদি বিষয়টাকে ডিল করে, আমার মনে হয় বেটার হবে। কিন্তু সাধারণ জনগণ বা উস্কে দেওয়া যে মানুষগুলো এই যে কার্যক্রমগুলো করছে, তো মনে হয় আমাদের দেশটায় বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়গুলোতে আসলে একটু নজর দেওয়া উচিত এবং একটু চিন্তা করা উচিত। আমি জানি না এই কথাগুলো আমি ঠিকঠাক বলছি কিনা, কিন্তু তবুও যারা হচ্ছেন বুদ্ধিজীবী আছেন দেশকে নিয়ে